এবার ভাই আমরা 11 পৃষ্ঠার পাঠ্য বইয়ের দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সলভ করবো 8 নম্বর প্রশ্নটি। দেখো ভাই 8 নম্বরের কতে বলছে কি 4 ক মাইনাস 1 বীজগণিতীয় রাশির সংখ্যা প্যাটার্ন নির্ণয় করো। তাহলে ভাইয়া 4 ক মাইনাস 1 বীজগণিতীয় রাশির কি সংখ্যা প্যাটার্ন নির্ণয় করো। তাহলে ভাই এখানে লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে বীজগণিতীয় রাশি। তাহলে ভাই এখানে দেওয়া আছে বীজগণিতীয় রাশি কত 4 ক মাইনাস 1। এখন ভাই এখান থেকে আমরা কি করবো একটা সংখ্যা প্যাটার্ন নির্ণয় করব। এখন ভাই এখানে আমরা 4 ঠিক থাকবে আর কর জায়গায় আমরা যেমন প্রথম সংখ্যা নির্ণয় করব, তাইলে প্রথম কর জায়গায় আমরা দিব কি 1, আবার দ্বিতীয় সংখ্যা নির্ণয় করব কর জায়গায় আমরা দিব কি 2, তৃতীয় সংখ্যা নির্ণয় করব কর জায়গায় দিব কি 3। তাহলে ভাই এভাবে আমরা কি করব একটা সংখ্যা প্যাটার্ন নির্ণয় করব। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব প্রথম সংখ্যা ইজ ইকুয়াল টু, তাইলে ভাইয়া 4 ঠিক থাকবে আর এখানে ভাইয়া গুণ এই কর জায়গায় ভাইয়া আমরা কোন সংখ্যা প্রথম সংখ্যাটা নির্ণয় করি। তাহলে কর জায়গায় আমরা দিব 1 মাইনাস কত 1। তাহলে ভাই এটা যদি আমরা ইজ ইকুয়াল টু করি, দেখো 4 একে 4, 4 থেকে 1 যদি বিয়োগ যায় সেক্ষেত্রে আমাদের হয় কত 3। তাহলে ভাইয়া প্রথম সংখ্যাটি কত 3। তারপরে আবার কি দ্বিতীয় সংখ্যা নির্ণয় করব, দ্বিতীয় সংখ্যা ইজ ইকুয়াল টু তাহলে 4 আর গুণ ভাইয়া কর জায়গায় আমরা দিব কি এই যে 2, কর জায়গায় আমরা 2 দিব, তাহলে 2 মাইনাস কত 1। এখন দেখো এখানে আমরা সামনে করি 4 দুগুণে 8 আর 1 যদি বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের হয় কত 7। তারপর ভাই আমরা আবার সেম ভাবে তৃতীয় সংখ্যা নির্ণয় করি, তৃতীয় সংখ্যা ইজ ইকুয়াল টু 4 গুণ, তাহলে ভাই এখানে কর জায়গা হবে কত 3, কর জায়গায় আমরা দিব 3 মাইনাস কত 1। তাহলে ভাই এখন দেখো 3 4 12 আর 1 যদি বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের হয় কত 11। এখন ভাই আমরা চতুর্থ সংখ্যাটা নির্ণয় করি সেম ভাবে, চতুর্থ সংখ্যা ইজ ইকুয়াল টু 4 গুণ কর জায়গায় আমরা দিব কত ভাইয়া এই চতুর্থ সংখ্যা, তাই কর জায়গায় দিব কি 4। তাইলে ভাইয়া এখানে 4 মাইনাস 1, 4 4 16 আর 1 যদি বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের হয় কত ভাইয়া 15। এখন দেখো ভাইয়া আমরা এই প্যাটার্নটি যেমন 4 ক মাইনাস 1 সব জায়গায় আমরা কিন্তু এই কর জায়গায় বসাইছি কি প্রথম সংখ্যার জন্য প্রথম পদ, তারপর দ্বিতীয় সংখ্যার জন্য 2, তৃতীয় সংখ্যার জন্য 3, তারপর চতুর্থ সংখ্যার জায়গায় কত 4। তাহলে ভাই এখানে আমরা পেয়েছি কি প্রথম সংখ্যার জন্য পেয়েছি 3, দ্বিতীয় সংখ্যার জন্য পেয়েছি 7, তৃতীয় সংখ্যার জন্য পেয়েছি 11, তারপর চতুর্থ সংখ্যার জন্য পেয়েছি 15। এখন সামনে যত সংখ্যা নেবা তোমরা এভাবে নিতে পারো, তাহলে ডট ডট দিয়ে দিতে পারো। এখন আমরা লিখবো কি সংখ্যা প্যাটার্ন, অতএব সংখ্যা প্যাটার্ন তাহলে সংখ্যা প্যাটার্ন কি কি ভাইয়া 3 7 11 15 ডট ডট। এটাই হলো কি আমাদের দেখো 4 ক মাইনাস 1 বীজগণিতীয় রাশির সংখ্যা প্যাটার্ন নির্ণয় করো। তাহলে এটাই আমাদের কি সংখ্যা প্যাটার্ন। আশা করি বুঝতে পেরেছো, না বুঝলে অবশ্যই কমেন্ট করবে। তো আমরা খ নাম্বারটা চলে যাই ভাইয়া। খ নাম্বারে বলছে কি ভাইয়া, দেখো খ নাম্বারে বলছে 130 কে দুই ভাবে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তাহলে ভাই 130 কে কি করব দুই ভাবে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব। তাহলে ভাই আমরা কি করি 130 এখানে 130 কে আমরা দুই ভাবে করব। তাহলে এক ভাবে যেমন আমরা করতে পারি 3 স্কয়ার যোগ 11 স্কয়ার। এখন এটা যদি আমরা ইকুয়াল টু করি, দেখো 3 স্কয়ার কত ভাইয়া 3 এর উপরে স্কয়ার যদি হয় তাহলে হয় 9 যোগ আর 11 উপরে স্কয়ার মানে 121। এখন দেখো 121 আর যদি 9 আমরা যোগ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের 130টা আসে। তাহলে ভাই বলছে কি 130 কে দুই ভাবে, এই এক ভাবে করেছি দুটি মানে একটি বর্গের মানে এই যে একটা উপরে বর্গ একটা বর্গ মানে স্কয়ার সমষ্টি রূপে মানে কি যোগ প্রকাশ করো। তাহলে একভাবে কিন্তু আমাদের হয়েছে 3 স্কয়ার যোগ 11 স্কয়ার। তাহলে ভাই আমরা আরেকভাবে করি, যেমন আরেকভাবে করতে পারি 7 স্কয়ার যোগ 9 স্কয়ার। এখন দেখো 7 স্কয়ার মানে কি ভাইয়া 7 স্কয়ার লিখতে পারি 49 যোগ আর 9 স্কয়ার লিখতে পারি 81। এখন দেখো 81 আর যদি 49 আমরা যোগ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের 130 আসে। তাহলে ভাইয়া দুই ভাবে বলছে, তাহলে এই এক ভাবে আবার ভাইয়া এই এক ভাবে, তাই দুই ভাবে দুটি একটি দুটি বর্গের এই যে উপরে বর্গের সমষ্টির উপরে কি যোগ ভাইয়া প্রকাশ করো। তাহলে ভাইয়া এটা হলো আমাদের খ নম্বরের অ্যানসার। আশা করি ভাই বুঝতে পেরেছো, না বুঝলে অবশ্যই কমেন্ট করবে আর ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিব। তো আমরা ঘ নম্বরে চলে যাই। এবার ভাইয়া ঘ নম্বরে বলছি কি দেখো 14 17 20 প্যাটার্নটি পরবর্তী দুটি পথ নির্ণয় করো। তাহলে ভাই এখানে একটা প্যাটার্ন রয়েছে, প্যাটার্নের পরবর্তী দুটি পথ নির্ণয় করতে বলছে। তাহলে ভাই এগুলো আমরা 1 2 3 উদাহরণের অনুরূপ ভাবে করব। তাহলে ভাই লিখবো অতএব প্রদত্ত প্যাটার্ন। তাহলে প্রদত্ত প্যাটার্ন আছে কি ভাইয়া 14 তারপরে 17 20 ডট ডট, এটা আমাদের প্রদত্ত প্যাটার্ন। এখন এই প্যাটার্নের ক্ষেত্রে আমরা প্রথমে লক্ষ্য করব কি ভাইয়া পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা কিনা, আর সেটা যদি না হয় তাহলে আমরা কি করব পার্থক্য করব। এখন দেখো এখানে 14 আর 17 যোগ করলে আমাদের কিন্তু 20 হয় না, সেক্ষেত্রে আমরা এই থিওরিটিও মানবে না যে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা এটা হবে না, তাহলে আমরা কি করব পার্থক্য করব। তাহলে ভাইয়া দেখো
17 থেকে মানে পার্থক্য ক্ষেত্রে কি বড় সংখ্যা থেকে সবসময় ছোট সংখ্যা বিয়োগ হবে। তাহলে 17 থেকে যদি 14 বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের হয় কত 3। আবার দেখো 20 থেকে যদি আমরা 17 বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের হয় কত 3। এখন এই পরবর্তী সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে আবার 20 এর সাথে যদি 3 যোগ করি সেক্ষেত্রে আমাদের পরবর্তী সংখ্যা আসবে। আবার পরবর্তী সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে এখানে যে সংখ্যাটি পাবো তার সাথে যদি আবার 3 যোগ করি তাহলে ভাই পরবর্তী সংখ্যাটা আসবে। এখন ভাই এখানে আমরা লিখতে পারি কি পাশাপাশি পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য তাহলে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য। এখন ভাই এখানে লিখবো লক্ষ্য করি। এই গণিত আমি পূর্বে ভাই অনেক করেছি, একই প্যাটার্নের এই সব গণিতগুলো হবে ভাইয়া। তাইলে আমরা লিখবো কি লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 3। তাহলে আমরা কি লক্ষ্য করি প্রতিবার পার্থক্য কত ভাইয়া 3। এখন দেখো আমরা লিখবো অতএব বলছে কি প্যাটার্নের পরবর্তী দুটি সংখ্যা মানে দুটি পদ নির্ণয় করো। তাহলে লিখবো অতএব পরবর্তী দুটি পদ যথাক্রমে। তাহলে ভাই পরবর্তী দুটি পদ যথাক্রমে কি হবে, দেখো আমরা কি করব 20 এর সাথে 3 যোগ করব। তাহলে 20 যোগ কত ভাইয়া 3। তাহলে 20 আর 3 যদি যোগ করি সেক্ষেত্রে আমাদের হয় 23। তাহলে ভাই এখানে আমরা পরবর্তী সংখ্যাটি পাবো কত 23। এখন ভাই বলছে দুইটি নির্ণয় করতে, তাহলে আবার লিখবো আমরা এবং এই যে 23 এর সাথে আমরা আবার কি করব 3 যোগ করব, সেক্ষেত্রে আমাদের হয় কত 26। তাহলে ভাই পরবর্তী দুটি সংখ্যা কত 23 আর একটা হলো 26। 23 আর 26। এখন ভাই দেখো আমরা যদি 26 থেকে 3 বিয়োগ করি তাহলে আমাদের 23 হয়, 23 থেকে 3 বিয়োগ করলে আমাদের 20 হয়, 20 থেকে 3 বিয়োগ করলে আমাদের 17 হয়, 17 থেকে 3 বিয়োগ করলে আমাদের 14 হয়। এখন ভাই পরবর্তী যত সংখ্যা নির্ণয় করতে বলবে তোমরা 3 যোগ করবে সামনে যদি বলে, আর পিছে বললে 3 বিয়োগ করবে, সেক্ষেত্রে আমাদের রেজাল্ট হবে। তাহলে আমি আশা করি বুঝতে পেরেছো। তারপর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে। তো আমরা এখান থেকে ঘ নাম্বার প্রশ্নটি সলভ করি। ভাইয়া দেখো ঘ নাম্বারে বলছে কি 5 7 9 11 ডট ডট সংখ্যাগুলো প্যাটার্নে বীজগণিতীয় রাশি নির্ণয় করো। তাহলে আমি একটা প্যাটার্নের বীজগণিতীয় রাশিটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব প্রদত্ত প্যাটার্ন হলো ভাইয়া 5 7 9 11 ডট ডট। এখন ভাই বীজগণিতিক রাশি, তাই বীজগণিতিক রাশির সূত্রটা কি ভাইয়া, সূত্রটি হলো যেমন পার্থক্য গুণ ক যোগ প্রথম সংখ্যা মাইনাস পার্থক্য। এটা হলো ভাই আমাদের বীজগণিতিক রাশি, যেহেতু আমাদের রাশিটা নির্ণয় করতে বলছে। তাহলে এখন এখান থেকে ভাই আমরা পার্থক্য করি। দেখো এই প্যাটার্নের ক্ষেত্রে পার্থক্য যেমন আমাদের কি করতে হবে, বড় সংখ্যা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। এখন দেখো 7 থেকে যদি 5 বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের 2 হয়, আবার 9 থেকে যদি 7 বিয়োগ করি আমাদের 2 হয়, 11 থেকে যদি 9 বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের 2 হয়। তাহলে আমরা জানি কি এই গণিতের ক্ষেত্রে পার্থক্য পেয়েছি আমরা কত ভাইয়া 2। তারপর গুণ হয়েছে কত ভাইয়া ক যোগ এখন প্রথম সংখ্যা। এই প্যাটার্নের ভাই প্রথম সংখ্যা কত, এই যে 5, এটা হলো আমাদের প্রথম সংখ্যা। তাহলে লিখবো প্রথম সংখ্যার জায়গায় 5 মাইনাস আর পার্থক্য কত ভাই আমরা পেয়েছি 2। তাহলে ভাই ইজ ইকুয়াল টু করি 2 ক যোগ 5 থেকে 2 গেলে থাকে 3। তাহলে ভাই এই গণিতের বীজগণিতিক রাশি মানে বীজগণিতিক রাশি প্যাটার্ন হলো কত 2 ক যোগ 3। এখন ভাই আমরা এখান থেকে প্রথম পদ নির্ণয় করব, তারপর দ্বিতীয় পদ নির্ণয় করব, তারপর তৃতীয় পদ নির্ণয় করব, তারপর ভাই কতম পদ নির্ণয় করব। তাহলে ভাই আমরা এখানে লিখবো প্রথম সংখ্যা ইজ ইকুয়াল টু, তাহলে আমাদের প্রথম সংখ্যা কত 5। তাহলে ভাই এখানে আমরা বীজগণিতিক রাশি পেয়েছি কত 2 ক যোগ 1। তাহলে 2 ইনটু এখানে কর জায়গায় আমরা কি করব ভাইয়া, এই যে প্রথম পদটা নির্ণয় করছি কর জায়গায় আমাদের এই প্রথম মানটা 1 থাকবে। তাহলে আমরা এখানে কর জায়গায় লিখবো 1 যোগ কত 3। এখন দেখো 2 1 এ 2 আর 3 যোগ করলে আমাদের কিন্তু 5 হয়। তাহলে ভাই প্রথম সংখ্যার বীজগণিতিক রাশি হলো কত 2 ইনটু 1 যোগ কত 3। এখন ভাই আমরা দ্বিতীয় পদ নির্ণয় করি। দেখো দ্বিতীয় সংখ্যা ইজ ইকুয়াল টু, দ্বিতীয় সংখ্যা পেয়েছি 7। তাহলে আমরা সামনে করি দেখো 7, এখন আমাদের এই সূত্র কি 2 ক যোগ 3। তাহলে আমরা লিখবো 2 ইনটু কর জায়গায় লিখবো কি ভাই, আমরা দ্বিতীয় পদ নির্ণয় করছি তাহলে আমরা কর জায়গায় লিখবো 2। তাহলে আমরা কর জায়গায় লিখবো 2 যোগ কত ভাইয়া 3। এখন দেখো 2 দ্বিগুণে 4 আর 3 যোগ করলে কিন্তু আমাদের 7 হয়। তাহলে ভাই দ্বিতীয় সংখ্যার বীজগণিতের রাশি 2 ইনটু 2 যোগ 3। তারপর ভাইয়া তৃতীয় সংখ্যা নির্ণয় করি। তৃতীয় সংখ্যা ইজ ইকুয়াল টু কত ভাইয়া 9 ইজ ইকুয়াল টু, তাইলে দেখো আমাদের কি সূত্র কি 2 ইনটু কর জায়গায় দিব কি আমরা তৃতীয় পদ নির্ণয় করি, কর জায়গায় দিব 3। তাহলে আমাদের কর জায়গায় দিব 3 যোগ কত 3। তাহলে 3 গুণে 6 আর 3 যদি যোগ করি আমাদের কিন্তু 9 হয়। তাহলে তৃতীয় সংখ্যার বীজগণিতিক রাশি হলো 2 ইনটু 3 যোগ 3। তাহলে চতুর্থ সংখ্যা হলো কত ভাইয়া 11 ইজ ইকুয়াল টু, তাহলে আমরা কি করব 2 গুণ আর কর জায়গায় আমরা দিব কি ভাইয়া, এখানে চতুর্থ সংখ্যা নির্ণয় করছি তাহলে কর জায়গায় দিব 4। তাহলে 4 যোগ কত 3। এখন দেখো 4 গুণে 8 আর 3 যোগ করলে কিন্তু আমাদের 11 আসে। তাইলে আমাদের এই চতুর্থ সংখ্যার বীজগণিতিক রাশি কত
2 × 4 + 3। এখন ভাই এখানে আমরা কতম সংখ্যাটা নির্ণয় করি, তাহলে অতএব কতম সংখ্যা। তাহলে কতম সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব, সূত্রটা লিখি 2 × ক + 3। তাহলে ভাই আমরা কর জায়গায় কি করব, এই কর মানটাই দিব। তাহলে আমাদের এখানে হয় 2ক + 3। তাহলে ভাই কতম সংখ্যার বীজগণিতিক রাশি কত, 2ক + 3। এখন আমাদের প্রশ্ন বলছে কি, এই সংখ্যা দেওয়া সংখ্যাগুলোর প্যাটার্নের বীজগণিতিক রাশি নির্ণয় করো। তাহলে সংখ্যাগুলোর প্যাটার্নের বীজগণিতিক রাশি হলো ভাইয়া এটা। আশা করি ভাই বুঝতে পেরেছো। তারপর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে আর ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেবো। তো আমি এখন পরবর্তী উম নাম্বারটা ক্লিয়ার করি। এবার ভাই আমরা সর্বশেষ উম নাম্বারটা সলভ করি। দেখো এখানে আছে কি 3ক + বীজগণিতীয় রাশি সংখ্যা প্যাটার্নের 55তম পদ নির্ণয় করো। তাহলে ভাই এই একটা সংখ্যা প্যাটার্ন দেওয়া আছে, এটা কি 55তম পদ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে বীজগণিতীয় রাশি হলো কত ভাইয়া, 3ক + 2। তাহলে আমাদের বলছে কি 55তম পদ নির্ণয় করো। তাহলে আমরা এখানে লিখবো অতএব 55তম পদ = তাহলে আমাদের 3 আর এখানে গুণ কর জায়গায় আমাদের কি থাকবে, পদ সংখ্যা থাকবে। তাহলে কর জায়গায় আমরা লিখবো কি, কত পদ, এই 55তম পদ নির্ণয় করতে বলছে। তাহলে কর জায়গায় আমরা লিখবো 55 যোগ কত, 2। তাহলে ভাই এখান থেকে যদি 55 আর 3 গুণ করি সেক্ষেত্রে আমাদের হয় 165। 165 আর এখানে যোগ 2, তাহলে এটা যদি করি = করলে হয় 166। এটাই ভাই আমাদের কি অ্যান্সার। দেখো বলছে কি 3ক + 2 বীজগণিত রাশির সংখ্যা প্যাটার্নে 55তম পদ নির্ণয় করো। তাহলে ভাই এই আমাদের প্যাটার্নে 55তম পদ হলো এটা। আশা করি ভাইয়া সম্পূর্ণ ক্লাসটি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিব।